এবার বিপিএল ফেস্টের সবশেষ খবর জানাতে মিরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশ্রিক রুদ্র। রুদ্র, আপনার প্রতিবেদন থেকে আসলে জানছিলাম যে দর্শকদের অনেক ভিড় এবং একই সাথে যদি বলি যে যেই আয়োজন করেছে এবার বিসিবি, বারবার কনসার্ট, 3টা কনসার্ট হবে, কিন্তু মাঠের খেলায় কতটুকু এর প্রভাব পড়বে? আসলে এই প্রশ্নটা কিন্তু সবার, যারা আসলে ক্রিকেটটা দেখেন, ক্রিকেটটা বোঝেন, তাদের কিন্তু একই প্রশ্ন যে এই কনসার্ট দিয়ে আসলে বিপিএল এর খেলার মানের কতটুকু আসলে উন্নতি হবে। যদি এক কথায় বলা হয় তাহলে আসলে সেটা শুধুমাত্র দর্শককে আকৃষ্ট করার জন্য। ক্রিকেটের মান কিংবা বিপিএল এর মান আসলে এটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু বিসিবি এবং ক্রিকেটারদেরই। তারা মাঠের খেলা আসলে প্রমাণ করবে বিপিএলটা কতটুকু তারা জমিয়ে তুলতে পারবে। তবে বিসিবির এটা একটা চেষ্টা, এটাকে আসলে যারা এই কনসার্টে এসেছেন বা মিউজিক ফেস্টে যারা এসেছেন তারা ব্যাপারটাকে আসলে ইতিবাচক হিসেবেই দেখছেন, এবং তারা যেটা বলছেন যে হয়তোবা এর মাধ্যমে বিপিএল একটা অন্য মাত্রায় যাবে, এবং যেভাবে আসলে এই মিউজিক ফেস্ট দেখতে মানুষের ঢল নেমেছে, একইভাবে বিপিএল উপভোগ করার জন্যও তারা আসলে মাঠে আসবেন, এমনটাই তারা বলছেন। এবং সন্ধ্যার পর থেকে কিন্তু আসলে দর্শক সংখ্যা আরো বেড়েই চলেছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি কিছু দর্শক যাদের আসলে টিকিট নেই তারাও কিন্তু চেষ্টা করছিলেন স্টেডিয়ামে ঢোকার এবং কনসার্টটাকে উপভোগ করার, যদিও সেটা আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী তারা কিন্তু ব্যাপারটাকে নিয়ন্ত্রণে নিয়েছে এবং তারা কিন্তু সেখান থেকে চলে গিয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার পর থেকে আরো বেশি আসলে মানুষের আগ্রহটা আরো বেশি বেড়েছে। বিশেষ করে মাইলসের যখন গান পরিবেশন করছিলেন তখন একটা অন্যরকম একটা পরিবেশ আমরা দেখতে পেয়েছি মাঠের ভিতরে, এবং তারা আসলে সবাই অপেক্ষায় আছে যে আসলে যার জন্য অপেক্ষা, রাহাত ফাতে আলী খান, তিনি কখন গানটা শুরু করবেন সেটার অপেক্ষা কিন্তু আসলে সবাই আছে। মৃদুল। রুদ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মিরপুর থেকে আমার সাথে যুক্ত হয়েছিলেন আশ্রিক রুদ্র।